যখন একজন সাধারণ মানুষ প্রেমে পাগল হয় তখন সে যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত হয়ে যায়। কিন্তু ভাবো তো, যদি কোনো ড্রাগন রাজার সত্যিকারের ভালোবাসায় পড়ে যায়, তাহলে সেই যে আগুনের শিখা ছুড়ে দেয়, যার এক গর্জনে পাহাড় কেঁপে ওঠে, যার এক ঝলক দেখেই সৈন্যবাহিনী হাঁটু গেড়ে বসে পড়ে, যদি সেই ড্রাগন রাজাই প্রেমে পড়ে যায়, তাহলে সে ভালোবাসার জন্য কি না করতে পারে। সে সমুদ্র শুকিয়ে ফেলতে পারে, আকাশ থেকে তারা টেনে আনতে পারে, এমনকি নিজের অমরত্ব ত্যাগ করতে পারে। আর কেউ যদি তার প্রিয়জনকে স্পর্শ করার সাহস করে, তাহলে সে পুরো সাম্রাজ্য আগুনে জ্বালিয়ে ছাই করে দেবে। কিন্তু যদি তার প্রেমই তাকে প্রত্যাখ্যান করে, তাহলে সেই যন্ত্রণায় সে পুরো দুনিয়াকে অন্ধকারে ডুবিয়ে দেবে, নিজের হৃদয়ের গভীর ক্ষত সারানোর জন্য। কারণ যখন একজন মানুষ ভেঙে যায়, সে কাঁদে, কিন্তু যখন এক ড্রাগন রাজা ভেঙে পড়ে, তখন পুরো পৃথিবী আগুনে পুড়ে যায়। গল্পের শুরু আমাদের নায়িকা লিউ ইয়াং থেকে, যে এক ড্রাগনের পিঠে চড়ে আকাশে উঠতে দেখা যায়। সে খুব খুশি ছিল, কিন্তু হঠাৎ তার চোখ খুলে যায় আর বোঝা যায় এটা ছিল শুধু একটা স্বপ্ন। কারণ লিউ ইয়াং তার সেই সময়টাকে খুব মিস করছিল। এরপর দৃশ্যটা চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা দেখি লিউ ইয়াং তার মালকিনের সঙ্গে একটি রথে কোথাও যাচ্ছে। সেই সময়েও লিউ ইয়াং একটি বই পড়ছিল, যেখানে এক ড্রাগন আর এক সাধারণ মেয়ের প্রেমের গল্প ছিল। লিউ ইয়াং তার মালকিনকে সেই বইটা দেখাতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তাদের রথ থেমে যায়। হঠাৎ ব্রেক লাগায় তার মালকিনের পায়ে মোচকান লাগে। আসলে রথটা থামিয়ে দিয়েছিল কিছু সাধারণ মানুষ, যারা ক্ষুধায় কাহিল হয়ে সাহায্য চাইছিল। লিউ ইয়াং তাদের প্রতি মায়া পায় এবং সে নিজের সব খাবার তাদের দিয়ে দেয়। এরপর লিউ ইয়াং এক সৈন্যকে বলে কিছু ভেষজ গাছ আনতে। তার সাহায্যে সে মালকিনের পায়ের মোচকানো জায়গায় চিকিৎসা করে দেয়। ঠিক তখনই তার চোখ পড়ে আকাশের দিকে, যেখানে সে দেখে এক ড্রাগন উড়ে যাচ্ছে। কিন্তু সে আনন্দে ভরপুর হওয়ার আগেই ড্রাগনটি তার চোখের সামনে থেকেই অদৃশ্য হয়ে যায়, আর তারপর আহত হওয়ার কারণে উড়তে উড়তে নিচের পানিতে পড়ে যায়। পরের দৃশ্য দেখা যায় পানির নিচের এক দুনিয়া, যেখানে আমরা দেখি আমাদের নায়ক ইউচিকে। সে আহত অবস্থায় পানির ভেতর থেকে উঠে আসে, অর্থাৎ আকাশ থেকে আহত হয়ে পড়া সেই ড্রাগনই ছিল ইউচি। ঠিক তখনই সেখানে ইমর্টাল অফ ফেট এসে ইউচিকে দ্বিতীয় স্বর্গে পৌঁছানোর জন্য অভিনন্দন জানায়। আসলে ইউচি যেতে চেয়েছিল সপ্তম স্বর্গ পর্যন্ত, যাতে সে অমর হতে পারে, কিন্তু এখন তৃতীয় স্বর্গে উঠতে হলে তার দরকার ছিল একটি প্রাচীন সোনালী বর্ম, যা পাওয়া এতটা সহজ কাজ নয়। এর সঙ্গে আমরা দেখি ইউচি বর্ম পাওয়ার জন্য ডাবল ডেমেনদের কাছে পৌঁছে যায়। ডেমেনরা বলে এই বর্ম পাওয়া এত সহজ হবে না, এবং তারা সঙ্গে সঙ্গে ইউচির ওপর আক্রমণ চালায়। কিন্তু ইউচির শক্তি তাদের চেয়ে অনেক গুণ বেশি ছিল। ডেমনরা একের পর এক আক্রমণ চালাচ্ছিল, তবুও ইউচির ভেতর থেকে যে শক্তির বিস্ফোরণ হচ্ছিল, তার কারণে তারা তাকে একটুও ক্ষতি করতে পারছিল না। তাদের ওপর ইউচির ক্ষমতার কোনো প্রভাবই পড়ছিল না, বরং ইউচি এক আঘাতে দুজনকে দূরে ছুঁড়ে ফেলে দেয়, আর তাদের পরাস্ত করে সেই সোনালী বর্ম পেতে সফল হয়। দৃশ্যটি এখন লিউ ইয়াংয়ের দিকে সরে আসে, যে তার মালকিনের সঙ্গে হাঁটতে বেরিয়েছিল। হঠাৎ তারা দেখে রাস্তার ধারে একটি আহত সাপ পড়ে আছে। সাপটা দেখা মাত্রই লিউ ইয়াং ভয় পেয়ে যায়, কিন্তু তার মালকিন তাকে বলেন সাপটাকে তুলে নাও আর তার চিকিৎসা করো। ছোটবেলায় একবার সাপ তাকে কামড়েছিল, সেই থেকেই সে সাপকে ভীষণ ভয় পায়। তবুও মালকিনের আদেশের কারণে সে বাধ্য হয়ে সাপটিকে তুলে আনে আর তাকে একটি খাঁচার ভেতর বন্ধ করে রাখে। কিন্তু ওটা আসলে কোনো সাধারণ সাপ নয়, ওটাই ছিল ড্রাগন ইউচি, যার কাছে খাঁচায় বন্দি থাকা একদমই ভালো লাগছিল না। লিউ ইয়াং এই অস্বস্তিটা টের পায়, তাই সে সাপটিকে বলে, যদি তুমি আমাকে না কামড়াও তাহলে আমি তোমাকে বাইরে ছাড়ব, এবং সে সত্যিই তাকে বাইরে বের করে দেয়। এখন লিউ ইয়াংয়ের মনে সাপটার প্রতি মায়া জন্মায়। তার মনে হয় সাপটা যেন তার প্রতিটি কথা বুঝতে পারছে। সে ভাবে, না বুঝবে কেন, শেষ পর্যন্ত ও তো ড্রাগন কিং। তারপর সে নিজের আর সাপটার জন্য খাবার নিয়ে আসে। ইউচি নিজের কাঁচা ডিম খাওয়ার বদলে লিউ ইয়াংয়ের রান্না করা খাবারটাই খায়। এটা দেখে লিউ ইয়াং বিস্মিত হয়ে যায়। সাপটা কিভাবে বুঝলো কোনটা রান্না করা খাবার? কিন্তু ইউচিকে ক্ষুধার্ত দেখে লিউ ইয়াং তার মালকিনের বাঁচানো খাবারও এনে দেয়, আর ইউচি সেগুলো মুহূর্তের মধ্যেই খেয়ে ফেলে। এটাই শেষ নয়, লিউ ইয়াং তাকে চাও খাওয়ায়। এরপর সে নিজের বিছানা মাটিতে পেতে শুয়ে পড়ে আর সাপটিকে বলে, তুমি ওপরে ঘুমাও। লিউ ইয়াং ঘুমিয়ে পড়ার পর ইউচি আবার নিজের মানব রূপে ফিরে আসে। সে লিউ ইয়াংকে আলতো করে তুলে ওপরের বিছানায় শুয়ে দেয়, তারপর নিজেও ঠিক তার পাশে শুয়ে পড়ে। লিউ ইয়াং ঘুমের মধ্যে নড়াচড়া করতে করতে ইউচির বুকের ওপরও চলে আসে। সকাল হতেই ইউচি লিউ ইয়াংয়ের জেগে ওঠার আগেই আবার সাপের রূপ নেয়। লিউ ইয়াং যখন জেগে ওঠে, সে শুধু অবাক হয়ে ভাবে, আমি বিছানায় এলাম কিভাবে? এরপর লিউ ইয়াং ইউচিকে প্রচুর নাস্তা খেতে দেয়, আর তারপর বলে,
তুমি এখন অনেকটা ভালো হয়ে গেছো, তাই আমি তোমাকে দূরের কোনো পাহাড়ে রেখে আসব। ঠিক তখনই লিউ ইয়াং এর নীল পাখি ব্লুবার্ড তার জন্য ফুল নিয়ে আসে, কিন্তু ড্রাগন কিংয়ের উপস্থিতি টের পাওয়া মাত্রই সে সেখানে না থেমে সঙ্গে সঙ্গে উড়ে পালিয়ে যায়। এতে লিউ ইয়াং বেশ মন খারাপ করে ফেলে। পরের সকালে লিউ ইয়াং নিজের টেবিলে তার প্রিয় কেক দেখতে পায়, আর সেটা দেখে ভীষণ খুশি হয়, কিন্তু বুঝতে পারে না এটা এখানে কে রেখে গেছে। খাওয়ার আগে হঠাৎ তার মনে পড়ে ইউচির কথা, তাই সে তাকে খুঁজতে শুরু করে, কিন্তু ইউচি কোথাও নেই। তার মনে হয় হয়তো সে তাকে ছেড়ে চলে গেছে। সে বাইরে যায়, আর তখনই ড্রাগন কিং তার সামনে এসে নিজের মানব রূপ নেয়। এটা দেখে লিউ ইয়াং ভয় পেয়ে যায়। ইউচি তাকে বলে, আমি কোনো সাধারণ সাপ নই, আমি এক ড্রাগন, আর তুমি আমার জীবন বাঁচিয়েছ, তাই বদলে আমি তোমাকে কিছু দিতে চাই। কিন্তু সেই সময় লিউ ইয়াং কিছুই অনুভব করতে পারে না, তাই ইউচি সেখান থেকে চলে যায় ইমমর্টাল অফ ফেটের কাছে। ইমমর্টাল অফ ফেট জানতে পেরে খুব খুশি হয় যে ইউচি এখন বর্ম অর্থাৎ আর্মার পেয়ে গেছে এবং স্বর্গের তৃতীয় দরজাও খুলে ফেলেছে। ইউচি তাকে বলে, আমার এখন কিছুদিনের বিশ্রাম দরকার, আমি মাল ভিলায় যেতে চাই। ইমমর্টাল অফ ফেথ কিছু বলার আগেই ড্রাগনটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে ব্লুবার্ড আগের মতোই লিউ ইয়াং এর জন্য ফুল নিয়ে আসে, কিন্তু লিউ ইয়াং সেখানে নেই। এতে সে ফিরে যাবার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঠিক তখনই ড্রাগন কিং সেখানে উপস্থিত হয়। এটা দেখে ব্লুবার্ড ভয় পেয়ে দূরে উঠতে চায়, কিন্তু ইউচি তাকে ধরে ফেলে। সে ব্লুবার্ডকে জিজ্ঞেস করে, তুমি প্রতিদিন এখানে কেন আসো? ব্লুবার্ড উত্তর দেয়, একদিন আমি আহত হয়েছিলাম, তখন লিউ ইয়াং আমার ক্ষত সারিয়ে দিয়েছিল, সেই থেকেই আমি প্রতিদিন তার জন্য ফুল নিয়ে আসি। সে আরও বলে, যদি এটা তোমার ভালো না লাগে তাহলে আমি আর এখানে আসবো না। কিন্তু ইউচি বলে, এর কোনো দরকার নেই, তুমি যেমন করছো তেমনই চালিয়ে যাও। দৃশ্যটি আবার লিউ ইয়াং এর দিকে যায়। তার মালকিন এক মন্দিরে যাচ্ছিলেন এবং লিউ ইয়াংকেও সঙ্গে যেতে বলেন, কিন্তু লিউ ইয়াং বলে, আমি মন্দিরে গেলেই ঘুম পেয়ে যাই, তাই আমি যাচ্ছি না। মালকিন চলে গেলে লিউ ইয়াং বাজানে বেরোয়। সেখানে ইউচি গোপনে তার পেছনে পেছনে যায়। লিউ ইয়াং সেখানে একটা বই পছন্দ করে আর সেটা কিনে ফেলে। ইউচিও একই বই কিনে নেয়। সেই বইটিতে ছিল এক রোম্যান্টিক দৃশ্য, যেখানে নায়িকা তার নায়কের কাছ থেকে প্রতিশ্রুতি চাইছে, আর নায়ক নায়িকাকে ঘোড়ার পিঠে তুলে প্রতিশ্রুতি দেয়। এটা দেখে ইউচির মাথায় হঠাৎ একটা আইডিয়া আসে, আর সে সোজা লিউ ইয়াং এর ঘরে চলে যায়। হঠাৎ নিজের ঘরে ইউচিকে দেখে লিউ ইয়াং ভয় পেয়ে যায়, কিন্তু ইউচি এসবের পরোয়া না করে সেই বইয়ের দৃশ্যটাই বাস্তবে করে দেখায়, যাতে লিউ ইয়াং বুঝতে পারে সে তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু লিউ ইয়াং খুশি হবার বদলে রেগে যায়। তখন ইউচির মনে পড়ে বইটিতে লেখা ছিল, মেয়ের নার মধ্যেও কখনো কখনো হ্যাঁ লুকিয়ে থাকে। এটা মনে করে সে লিউ ইয়াংকে তুলে নেয় এবং আকাশে উড়িয়ে নিয়ে যায়, কিন্তু লিউ ইয়াং ভয়ে কেঁপে ওঠে। শেষ পর্যন্ত ইউচি তাকে নিচে নামিয়ে আনে, আর মনে মনে ভাবে, আমি তো বইয়ের মতোই সব করলাম, তবুও সে খুশি হলো না কেন? লিউ ইয়াং বাড়ি ফেরার পথে একটা আহত বেড়াল দেখতে পায়। সে তাড়াতাড়ি একটা ঝুড়ি তৈরি করে বিড়ালটাকে বাড়ি নিয়ে গিয়ে চিকিৎসা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু হঠাৎ এক বিকট আওয়াজ শোনা যায়। পেছনে ফিরে তাকাতেই সে 3 জন ডেমনকে দেখতে পায়, যারা তার ওপর আক্রমণ করে। ঠিক তখনই ড্রাগন কিং প্রবেশ করে, তার নায়িকাকে বাঁচিয়ে ফেলে, আর সেই ডেমনদের আঘাত করে পালাতে বাধ্য করে। ডেমনরা চলে গেলে কিছু জাদুকর সেখানে আসে, যারা ড্রাগন কিংকে ধন্যবাদ জানায় ওদের তাড়িয়ে দেওয়ার জন্য। তারা ইউচিকে আশ্বাস দেয় প্রয়োজনে তারাও তার পাশে থাকবে। তাদের চলে যাওয়ার পর লিউ ইয়াং দেখে ইউচি আহত হয়ে গেছে। দৃশ্য বদলে যায় ব্লুবার্ডের দিকে। সে উড়ে গিয়ে পৌঁছায় ড্রাগনল্যান্ডের লাইব্রেরিতে। সেখানে তার দেখা হয় ইমমর্টাল অফ ফেটের সঙ্গে। তাকে দেখে ব্লুবার্ড বেশ মুগ্ধ হয়ে যায়। ব্লুবার্ড বলে, আমি একসময় আমার দেশের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিলাম, কিন্তু কপালে একটা ক্ষত হওয়ার পর আমার সৌন্দর্য ম্লান হয়ে গেছে। আমি এখন সেই দাগ সারানোর কোনো উপায় খুঁজছি, হয়তো কোনো বইতে এর সমাধান পাবো। তখন ইমমর্টাল অফ ফেট বলে, তুমি এর সমাধান লো ফেঙে পাবে। এই কথা শুনেই ব্লুবার্ড উড়ে চলে যায়। অন্যদিকে লিউ ইয়াং ও ইউচি বাড়ি ফিরছিল, ঠিক তখনই বৃষ্টি শুরু হয়। এটা দেখে লিউ ইয়াং ছাতা বের করে, কিন্তু ইউচি তার হাত থেকে ছাতাটা ধরে ফেলে। লিউ ইয়াং এর এত কাছে থাকতে পেরে ইউচি ভীষণ খুশি হয়। অন্যদিকে ব্লুবার্ড পৌঁছে যায় ইমমর্টাল অফ ফেটের দেখানো জায়গায়, যা দেখতে বেশ অদ্ভুত। তখন তার মনে পড়ে ইমমর্টাল অফ ফেটের কথা। এই জায়গার রাজা মানুষদের মর্টাল ওয়ার্ল্ডে পাঠানোর আগে এক ধরনের তরল পদার্থ দেয়, যাতে তাদের ভেতরে আবেগ বা অনুভূতি জাগে। দৃশ্য আবার ফিরে আসে লিউ ইয়াং ও ইউচির দিকে। বাজারে ঘোরার সময় সব মেয়েরা ইউচির দিকে পাগল হয়ে যায় এবং মনে মনে কামনা করে, হায় যদি আমাদেরও এমন সুদর্শন একটা ছেলেকে পাওয়া যেত। একটা মেয়ে তো সীমা ছাড়িয়ে যাই, সেই ইচ্ছে করে ইউচির সামনে পড়ে যায় যেন ইউচি তাকে ধরে ফেলে।
কিন্তু ইউচি তাকে না ধরে একপাশে সরে যায়। শেষে লিউ ইয়াং ইউচির হাতটা ধরে ফেলে, যা দেখে ইউচি খুবই খুশি হয়। তবে কিছুটা এগিয়ে যেতেই লিউ ইয়াং তার হাত ছেড়ে দেয়। তখন ইউচি আবার তার হাতটা ধরে ফেলে। আরেকটু দূরে গিয়ে ইউচি লিউ ইয়াংকে সেই বইটা দেখায় যেটা পড়ে সে এত রোম্যান্টিক কাণ্ড করছিল। এটা দেখে লিউ ইয়াং বলে, তোমার এই বইটা না পড়ে অন্য কিছু পড়া উচিত, না হলে মানুষ তোমাকে ভুল বুঝবে। তারপর সে তাকে স্নেক নামের আরেকটা বই ধরিয়ে দেয়। ইউচি সেটিও খুব আগ্রহ নিয়ে পড়তে শুরু করে। এদিকে ব্লুবার্ড পৌঁছে যায় পিপা নামের জায়গায়, যেখানে বলা হয় পিপার এক স্ট্রিং খুলে ব্যবহার করলে তার কপালের দাগ মুছে যাবে। ব্লুবার্ড ঠিক সেই স্ট্রিংটা নিতেই যাবে, তখনই গার্ডরা এসে পড়ে। তারা ব্লুবার্ডকে ধরে রাজার সামনে নিয়ে যায়। রাজা তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়, কিন্তু ব্লুবার্ড নিজের অসুবিধাটা বোঝাতে চেষ্টা করে। এতে রাজা আরও রেগে যায়। তাকে না মেরে ফেলে রাজা তার আত্মিক শক্তি কেড়ে নেয় এবং 100 বছরের দাসত্বের শাস্তি দেয়। দৃশ্য আবার ইউজির দিকে ফেরে, যে তখন পুরো বইটা পড়ে শেষ করেছে। বইতে লেখা ছিল সাপটা মেয়ের উপকারের বদলে তাকে বিয়ের প্রস্তাব দেয়। তাই ইউচিও লিউ ইয়াং এর কাছে গিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু লিউ ইয়াং কোনো জবাব দেয় না, বরং ঘুম পাবে এই অজুহাতে তাকে ঘর থেকে চলে যেতে বলে। ইউচি জিজ্ঞেস করে, আমরা আগের মতো এক ঘরে একসঙ্গে থাকতে পারি না? তখন লিউ ইয়াং বলে, মর্টাল ওয়ার্ল্ডে এমনটা হয় না। অবশেষে ইউচি চলে যায়, কিন্তু লিউ ইয়াং ঘুমিয়ে পড়ার পর সে আবার ফিরে আসে, তার পাশে শুয়ে পড়ে এবং লিউ ইয়াং জাগার আগেই সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ওদিকে ব্লুবার্ড চাকরের মতো কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, কারণ তার ঘুমও ঠিকমতো হচ্ছিল না। এই ক্লান্তির কারণেই হঠাৎ তার হাত থেকে মোমবাতি পড়ে যায় আর তার পোশাকে আগুন ধরে যায়। রাজা দৌড়ে এসে আগুন নিভিয়ে ফেলে, কিন্তু শাস্তিস্বরূপ তাকে 3 দিন না খেয়ে থাকার আদেশ দেয়। এটা শুনে ব্লুবার্ডের মাথা খারাপ হয়ে যায়। সে রাজার সঙ্গে তর্ক ও লড়াই শুরু করে। তাকে এত রাগে, এত সাহস নিয়ে লড়তে দেখে রাজার মুখেও হালকা হাসি ফুটে ওঠে, যা দেখে সেও নিজে অবাক হয়ে যায়। এদিকে আমরা দেখি লিউ ইয়াং ইউচিকে খুব মিস করছে। ঠিক তখনই ইউচি তার প্রিয় কেকটা নিয়ে হাজির হয়। লিউ ইয়াং ইউচির আঘাত দেখে, যা এখন পুরোপুরি সেরে গেছে, এরপর ইউচি হাঁটতে বের হয়। রাস্তায় সে একটা স্টল দেখতে পায়। সেখানে একটা নাটক হচ্ছিল। 2 মেয়ে মাল ওয়ার্ল্ডের প্রেমের সম্পর্ক নিয়ে অ্যাকশন ও কবিতার মাধ্যমে ব্যাখ্যা করছিল। তাদের কথা ছিল, যখন দুজন মানুষ একে অপরকে ভালোবাসে, তারা একে অপরের ভীষণ যত্ন নেয়, কিন্তু অনেক সময় কথাই ঠিকভাবে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না। এ কথা শুনে ইউচির মনে পড়ে লিউ ইয়াং এর কথা। ঠিক তখনই সে ওখানকার খাবার চেখে দেখে, আর সেটা দারুণ সুস্বাদু লাগে। তাই সে সেই মহিলা বিক্রেতাকে খাবারটা প্যাক করে দিতে বলে, কিন্তু সেখানে খাবার প্যাক করে নিয়ে যাওয়া নিষেধ ছিল। ইউচি তখন বাইরে বেরিয়ে আসে, আর হঠাৎ সামনেই দেখে লিউ ইয়াং দাঁড়িয়ে আছে, খুব চিন্তিত মুখে। ইউচি তাকে নিয়ে আবার সেই স্টলে ফিরে যায় এবং তাকে সেই খাবার চেখে দেখতে দেয়। খাবারটা লিউ ইয়াং এরও দারুণ লাগে। সে সঙ্গে সঙ্গে প্রায় সব খেয়ে ফেলে। শেষ টুকরোটা বাকি থাকতেই সে নিজের হাতে ইউচিকে এক কামড় খাওয়ায়। ঠিক তখনই সেই আগের মহিলা ফিরে আসে এবং ইউচিকে বলে, তুমি আমাকে যে দামি মুক্তোটা দিয়েছিলে, তুমি চাইলে আমার ঘরে আসতে পারো। এটা শুনে লিউ ইয়াং বুঝে ফেলে ওটা আসলে এক পতিতালয়। তার মাথা পুরো গরম হয়ে যায়। সে ভাবতে থাকে, সে এখানে বসে ইউচির চিন্তায় কাঁদছে, আর ইউচি এইসব জায়গায় কি করছে। রাগে ফুঁসতে ফুঁসতে লিউ ইয়াং সেখান থেকে বেরিয়ে যায়। ইউচি তখন তার পিছু নিয়ে তাকে থামায় এবং বোঝানোর চেষ্টা করে, আমার কোনো দোষ নেই, আমি তো জানতামই না এই জায়গাটা কি। আমি তো শুধু একজন লোকের কথায় নাটক দেখতে আর খাবার খেতে বসেছিলাম। ইউচির সেই সরল ব্যাখ্যা শুনে লিউ ইয়াং বুঝতে পারে সে ভুল বুঝেছিল এবং ক্ষমা চেয়ে নেয়। তারপর তারা একসাথে এগিয়ে যায়। পথে তারা আরেকটা নাটক দেখতে পায়, যেখানে রাজা ন্যায় বিচার করছে। তখন ইউচি বলে, এইসব পুরো বাজে কথা, ন্যায় বিচার বলে কিছু নেই, এমনকি স্বর্গেও না। এ কথা শুনে লিউ ইয়াং জিজ্ঞেস করে, তুমি এমন কথা বলছো কেন? ইউচি বোঝায়, একবার আমি স্বর্গে এক দেবতার রাজ্যে আহত হয়ে পড়েছিলাম। সেখানে থাকা এক জাদুকরি পাথরের শক্তিতে আমার ক্ষত নিজে নিজেই সেরে উঠছিল। ঠিক তখনই এক প্রহরী এসে আমার উপর পাথর চুরি করার অভিযোগ তোলে। আমি অনেক চেষ্টা করেছিলাম নিজের নির্দোষিতা বোঝাতে, কিন্তু কেউ শোনেনি। অবশেষে দেবতা আমাকে হাজার হাজার বজ্রপাতের শাস্তি দেয়। আমি সেই যন্ত্রণা কষ্টে সহ্য করেছিলাম। এই কথা শুনে লিউ ইয়াংয়ের মনে ভীষণ কষ্ট হয়। সে ইউচির হাতে থাকা পুরনো ক্ষতগুলো দেখে কেঁপে ওঠে। লিউ ইয়াং ইউচির হাত ধরে ফেলে। তখন ইউচির হৃদস্পন্দন দ্রুত হয়ে ওঠে, যা দেখে লিউ ইয়াং জিজ্ঞেস করে, কেন? তখন ইউচি বলে, উপন্যাসে এমনটাই হয়। লিউ ইয়াং লজ্জিত হয়ে বলে, চলচ্চিত্রে সবকিছু সত্যি হয় না। এরপর সে সেখান থেকে চলে যায়। এদিকে ব্লুবার্ড
রাজার ঘর পরিষ্কার করছিল। সে ঘুমন্ত রাজাকে দেখে কাছে চলে আসে এবং মনে মনে ভাবে, এই খুঁতখুঁতে মানুষটা দেখতে কতটা সুদর্শন। ঠিক তখনই হঠাৎ রাজার চোখ খুলে বসে। লজ্জায় ব্লুবার্ড সরে যায় এবং পালিয়ে যায়। রাজা নিজেই ভাবছিল, আমার স্বপ্নে দেখা মেয়েটা শেষ পর্যন্ত কে? দৃশ্য আবার ইউচি ও লিউ ইয়াং এর দিকে ফিরে আসে। তারা দুজন একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল। হঠাৎ লিউ ইয়াং দেখতে পায় সামনের টেবিলে বসে থাকা এক মহিলার হাতে একটি কাগজের ফুল আছে, যা তার খুব পছন্দ হয়। ওয়েটার এসে জানায়, যে কেউ এই খাবার শেষ করবে তাকে এই ফুল দেওয়া হবে। এটি শুনে ইউচি খাবার পছন্দ না হলেও পুরো খাবার শেষ করে এবং লিউ ইয়াংকে সেই ফুল দেয়। ফুল পাওয়ার আনন্দে তারা দুজনে এগিয়ে যায়, যাতে লিউ ইয়াংয়ের পাওয়া আহত বিড়ালটিকে চিকিৎসা শেষে তাকে বাড়ি পৌঁছে দেওয়া যায়। ঠিক তখনই ইউচি তাকে একটি কাগজের ড্রাগন দেয়। এটি দেখে লিউ ইয়াং খুব খুশি হয়। ইউচি তার মাথায় স্নেহের স্পর্শ দেয়, কিন্তু লিউ ইয়াং পিছনে সরে যায়। তখন ইউচি বলে, তোমাকে দেখে আমার ভালো লাগছে এবং তোমাকে ভালোবাসতে ইচ্ছে করছে। এবার লিউ ইয়াং পিছিয়ে যায় না। তারা সেখানে পৌঁছায় যেখানে লিউ ইয়াং বিড়ালটিকে পেয়েছিল। রাত হয়ে যাওয়ায় তারা সেখানেই থামে। লিউ ইয়াং স্নেহের সাথে বিড়ালটিকে বের করে ছেড়ে দেয়, কিন্তু বিড়াল চলে যাওয়ার পর লিউ ইয়াং বেশ বিষণ্ণ হয়ে পড়ে। এতে ইউচি তাকে উৎসাহ দিয়ে বলে, আমি কখনো তোমাকে একা ছাড়ব না। এরপর সে তার পোশাকও পরিবর্তন করে আরও সুন্দর করে দেয়। শুধু তাই নয়, সে সেখানে আগুনের বৃষ্টি ছড়িয়ে দেয়। এটি দেখে লিউ ইয়াং এর মন ভালো হয়ে যায়। এদিকে ব্লুবার্ড একটি মেয়ের ঘরে ঢুকে মেকআপ দিয়ে তার আঘাত ঢাকার চেষ্টা করছিল। ঠিক তখনই রাজা এসে উপস্থিত হয়। সে বলে, আমি তোমার এই আঘাত ঠিক করতে পারি। কিন্তু ব্লুবার্ডকে ঠিক করার বদলে সে আরও খারাপ করে ফেলে। এতে ব্লুবার্ড খুব রাগ পায় এবং রাজাকে কঠোরভাবে শোনায়। তখন রাজা তার অবস্থায় খারাপ অনুভব করে, ফিরে এসে তার আঘাতের দাগ মুছে দেয় এবং তাকে আগের মতো করে তোলে। এটি দেখে ব্লুবার্ডের আনন্দের সীমা থাকে না, বরং রাজাকে ভালো লাগতে শুরু করে। রাজা ভেতরে গিয়ে ভাবছিল, এই মেয়েটি পাখি নয়, প্রথমে সে অন্য কিছু ছিল, কিন্তু এখন তার আসল অবস্থা কি, এর উত্তর পরবর্তীতে জানা যাবে। ওদিকে লিউ ইয়াং হঠাৎ ঘুম ভেঙে চোখ খুলে দেখে সেই বইটি যা সে ইউচিকে উপহার দিয়েছিল। বইয়ে ড্র্যাগন কিং দেখে সে ইউচিকে বলে, ওই ইউনিফর্মে তুমি কতটা হ্যান্ডসাম দেখাচ্ছ। সঙ্গে সঙ্গে ইউচি সেই ইউনিফর্মে আসে। এটি দেখে লিউ ইয়াং এর হৃদয় দ্রুত ধরকতি শুরু করে। ইউচি মুহূর্তটি কাজে লাগিয়ে বলে, আমি রাজা এবং তোমার সামনে দাঁড়িয়ে আছি। কেবল তাই নয়, আমি ড্রাগন ফর্মে এসে তোমাকে আকাশে ঘুরাতে পারি। এরপর সে ড্রাগনে পরিণত হয়ে লিউ ইয়াংকে আকাশে নিয়ে যায়। লিউ ইয়াং প্রথমে এই সব উপভোগ করছিল, কিন্তু হঠাৎ তার মেজাজ বদলে যায়। নেতিবাচক চিন্তা তাকে ভাবতে বাধ্য করে, ইউচি শুধু আমার সাহায্য করার জন্য বিহিত স্বরূপে বিয়ের প্রস্তাব দিচ্ছে, কিন্তু সে আমাকে সত্যি ভালোবাসে না। এই অযৌক্তিক সন্দেহ তার মনে ঢুকে পড়ে, ফলে সে আনন্দ না পেয়ে বিষণ্ণ হয়ে পড়ে। দৃশ্য ফের ব্লুবার্ডের দিকে যায়। সে রাজার কাছে দয়া প্রার্থনা করছিল যাতে তাকে কম দণ্ড দিয়ে মুক্তি দেওয়া হয়, কিন্তু রাজা তার কথা শোনে না। ঠিক তখনই একজন গার্ড এসে রাজাকে জানায়, কেউ ইনসোল খুঁজে পেয়েছে। কাহিনীর শেষের দিকে লিউ ইয়াং ও ইউচির সম্পর্কে এখনও কিছু অস্পষ্টতা ও জটিলতা থেকে যায়। ইউচি বহুবার তার অনুভূতি প্রকাশ করেছে, কিন্তু লিউ ইয়াং এর মনে সন্দেহ ও দ্বিধা রয়ে গেছে। একদিকে ইউচি তার সর্বোচ্চ চেষ্টা করছে, আর অন্যদিকে লিউ ইয়াং ভাবছে সে কেবল সদয়তার কারণে বিয়ের প্রস্তাব দিচ্ছে, সত্যিকারের ভালোবাসা থেকে নয়। এই অস্পষ্টতার মধ্যেই তাদের সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে। এদিকে ব্লুবার্ডের যাত্রাও একটি নতুন মোড় নেয়। আঘাত থেকে সেরে ওঠার পর সে নিজেকে বোঝার চেষ্টা করে এবং রাজার সাথে তার সম্পর্কেও নতুন সূচনা ঘটে। গল্প শেষ হয় এই বার্তায়, প্রতিটি চরিত্র তার ভেতরের ভয়, বিভ্রান্তি ও জটিলতা কাটিয়ে উঠতে চাইছে। আর এটি দেখায় সম্পর্কের মধ্যে বোঝাপড়া, বিশ্বাস এবং নিজের সত্যিকারের পরিচয়কে চিনে নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।